নাইকির নতুন অ্যাডটা দেখছস? হ্যাঁ, দেখলাম। ভাই কি বানাইছে! আচ্ছা তুই কি জানোস নাইকি একটা গ্রিক দেবীর নাম? হ্যাঁ? না তো? গ্রিক পুরাণে নাইকি ছিল বিজয়ের দেবী। সে সাধারণত যুদ্ধ, প্রতিযোগিতা বা খেলাধুলায় জয় লাভের প্রতীক হিসেবে পরিচিত। একসময় দেবতাদের রাজা জিউস এবং টাইটানদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বহু বছর ধরে চলছিল। যুদ্ধের সময় নাইকি জিউসের পক্ষ নেয়। বলা হয় সে তার ডানা মেলে যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে বেড়াতো এবং যখনই জিউসের বাহিনী কোনো গুরুত্বপূর্ণ জয় পেত, নাইকি সেই বিজয়ের প্রতীক হিসেবে উপস্থিত হতো। অবশেষে সেই যুদ্ধে জিউস বিজয়ী হয় এবং নাইকিকে তার পাশে স্থান দেয়, যাতে সবাই বুঝতে পারে যে বিজয় সবসময় দেবতাদের রাজা জিউসের পক্ষেই রয়েছে। কিন্তু কোথাও এই দেবীর উল্লেখ নেই কেন? অনেক গ্রিক পুরাণ এবং গল্প ইনিশিয়ালি মৌখিকভাবে সংরক্ষিত ছিল, আর যেগুলো লেখালেখি হয়েছে সেগুলোর মধ্যে নাইকির গল্প খুবই কম অথবা অন্তর্ভুক্তই ছিল না। আরেকটা বিষয় হচ্ছে 1863 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ চার্লস চ্যাম্পুইসো সমুদ্রাকে দ্বীপ খনন করার সময় নাইকির একটি মূর্তি খুঁজে পান। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন মূর্তিটি প্রায় 2200 বছর পুরনো এবং সময়ের সাথে সাথে এটির অনেক অংশ ভেঙে যায়। 1863 সালে যখন মূর্তিটি পুনরাবিষ্কৃত হয়, তখন এর মাথা এবং দুই হাতই অনুপস্থিত ছিল। মানে কেউ জানেই না যে নাইকি দেখতে কেমন ছিল। একদম। মূর্তির শরীর এবং ডানার অনেক অংশ খুঁজে পাওয়া গেলেও মাথা কখনই খুঁজে পাওয়া যায়নি। তাই আজও কেউ নিশ্চিতভাবে জানে না যে নাইকির মুখ দেখতে কেমন ছিল। মূর্তিটি এখন প্যারিসের লুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। ওয়াও! মানে একটা জুতার ব্র্যান্ডের পেছনে এত ইতিহাস লুকায়ে আছে আমি ভাবতেই পারিনি। আপনারা কি জানতেন এই ইনফরমেশনটা? এরকম আরো ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করে ফেলুন।